মুতা কোনো সাধারণ যুদ্ধ ছিল না, এটা ছিল ইমান বনাম সাম্রাজ্যের মুখোমুখি দাঁড়ানো। হিজরি ৮ সাল রাসূলুল্লাহ এর দূত হারিস ইবনে উমাইর কে নির্মমভাবে হত্যা করা হয়। দূত হত্যা মানেই যুদ্ধের ঘোষণা। এই অন্যায়ের জবাব দিতেই মদিনা থেকে রওনা হয় মাত্র ৩০০০ মুসলিম, জেনে বুঝেই ফিরে আসা নিশ্চিত নয়। বিদায়ের সময় রাসূলুল্লাহ নেতৃত্ব নির্ধারণ করে দেন যায়েদ ইবনে হারিসা তারপর জাফর ইবনে আবি তালিব তারপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনজনই জানতেন এই দায়িত্ব মানেই শাহাদাত। মুতা প্রান্তরে পৌঁছে মুসলিমরা দেখতে পেল এক ভয়ঙ্কর বাস্তবতা। রোমান ও তাদের মিত্রবাহিনী সংখ্যায় ১ থেকে ২ লক্ষ। এটা ছিল ইতিহাসের সবচেয়ে অসম যুদ্ধগুলোর একটি। জায়েদ পতাকা হাতে এগিয়ে গেলেন, শহীদ হলেন। জাফর পতাকা তুললেন। এক হাত গেল, তারপর আরেক হাত, তবুও পতাকা নামতে দেননি। আল্লাহ তাকে দুনিয়ায় বাহু দিলেন না, জান্নাতে দিলেন ডানা। তাই তিনি জাফর আত্মায়ার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এক মুহূর্ত দ্বিধায় পড়লেও নিজেকে বললেন, হে নফস, শাহাদাত ছাড়া তোর কোনো পথ নেই। আর তিনিও শহীদের কাতারে যুক্ত হলেন। ৩ জন নেতা শহীদ, বাহিনী ক্লান্ত, শোকাহত, প্রায় নেতৃত্বহীন। ঠিক তখনই ইতিহাসে বজ্রনীনাদের মতো আবির্ভাব। খালিদ বিন ওয়ালিদ সেদিন তিনি শুধু যুদ্ধ করেননি, তিনি নেতৃত্বের সংজ্ঞা বদলে দিয়েছিলেন। এমন তীব্র আঘাতে তিনি শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন যে একটি নয়, দুটি নয়, একদিনে তার হাতে ৭টি তলোয়ার ভেঙে যায়। ইস্পাত ভেঙেছে, কিন্তু তার ঈমান ভাঙেনি, শক্তি ফুরায়নি, সাহস কমেনি। রাতের আধারে তিনি সেনাবিন্যাস পাল্টে দিলেন। সামনের সারি পেছনে, পেছনের সারি সামনে। ধুলো উড়িয়ে এমন কৌশল তৈরি করলেন যাতে শত্রু ভাবে মদিনা থেকে নতুন বাহিনী এসেছে। এই বুদ্ধিমত্তা আর দ্বিতার মাধ্যমেই তিনি মুসলিম বাহিনীকে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। মদিনায় বসে রাসূলুল্লাহ ঘোষণা দেন, আজ থেকে খালিদ আল্লাহর তরবারি। এই উপাধি ইতিহাসে একবারই দেওয়া হয়েছে। আজ আমাদের দিকে তাকাও। আমরা সামান্য ব্যর্থতায় ভেঙে পড়ি, একটু চাপ, একটু ভয়, একটু অনিশ্চয়তা, আর হাল ছেড়ে দিই। কিন্তু মুতা আমাদের মনে করিয়ে দেয়, সংখ্যা নয়, নিয়ত ইতিহাস বদলায়। অস্ত্র নয়, ইমানি শক্তির উৎস। আর সাহস মানে ভয় না থাকা নয়, ভয়ের মাঝেই দাঁড়িয়ে থাকার নাম সাহস। যে রক্ত মুতা প্রান্তরে তলোয়া।